ঝগড়া করব না, রোজা রেখে গালিগালাজ করব না। আপনি রোজা রেখে ঝগড়া করবেন, আপনি রোজা রেখে গালিগালাজ করবেন, এর ভয়াবহতা অনেক বেশি। কেউ কাউকে যদি গালি দেয়, কেউ কাউকে যদি গালি দেয়, এই গালিটা প্রথমে আকাশে উঠে, আকাশের ফেরেশতারা দাবরানি দেয়, এই তুই পচা জিনিস আকাশে উঠুস কেন? ওই দাবরানি খেয়ে তখন জমিন ঢোকার চেষ্টা করে, জমিনও দাবরানি দেয়। জমিন বলে তুই মন্দ খারাপ জিনিস আমার জমিনে তোর ঠাঁই নেই। জমিন দেয়, জমিনের ফেরেশতারা দেয় দৌড়ানি। তারপরে এই গালি তখন পৃথিবীর চতুর্দিকে জায়গায় জায়গায় অবস্থান করার চেষ্টা করে, সব ফেরেশতারা দেয় দাবরানি। এই গালি তখন যে বলেছে, যার মুখ দিয়ে বলেছে, যাকে উদ্দেশ্য করে বলেছে, তার মাথার উপরে ওঠার চেষ্টা করে। এখন যদি আপনি গালি খাওয়ার উপযুক্ত হন, মানে আপনি গালি খাওয়ার উপযুক্ত কাজ করেছেন, অত জুলুম করেছে জালেম, যারা জালেম তাদেরকে গালি দেওয়া যায়। আপনি জুলুম করেছেন, তাহলে এই গালিটা আপনার মাথার উপরে পড়বে। আর যদি আপনি জুলুম করেননি, বেহুদা আপনাকে গালি দিয়েছে, অনর্থক গালি দিয়েছে, তখন এই গালিটা আপনার মাথার উপর যখন পড়তে যাবে, তখনই আপনার সাথে থাকা রহমতের ফেরেশতা তাকে দেয় আপনার এখানে জায়গা নেই। তো এখন কই যাবে? ওই পৃথিবীর কোথাও জায়গা নেই, না আকাশে জায়গা রয়েছে, না জমিনে জায়গা রয়েছে, না পৃথিবীর কোথায় জায়গা রয়েছে। এমনকি যাকে উদ্দেশ্য করে বলেছে তার উপরও গালিটা পড়তেছে না। এখন এই গালিটা কি করবে? যেই লোকটা গালি দিয়েছে ও ঘুরে এসে ওই লোকটার মাথার উপরে গালিটা পড়বে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আমিন। গালি দেব না। নবীজি বলেন, ইজা সাব্বা রাজুলান, যদি দুই ব্যক্তি পরস্পর একে অপরের গালিগালাজ করে, ফাল বাদি বিনহুমা মা লা ইয়াতাদিল মাজলুম, এদের মধ্য থেকে যে লোকটা প্রথমে সূচনা করেছে, যে লোকটা প্রথমে সূচনা করেছে, ওই গালি ঘুরে এসে ওর মাথার উপরে পড়ে। এজন্য আমরা রমজানুল মুবারক এই বরকতময় মাসে, রহমতের মাসে, মাগফিরাতের মাসে, এই নাজাতের মাসে, এই মুক্তির মাসে গালিগালাজ করব না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা রমজানুল মুবারকের মাহাত্ম্য ধরে রাখার জন্য এই যোহরের পরে, 2টা 3টার পরে অথবা আসরের টাইমগুলোতে এরপরে আর বাসার দিকে যাব না, মসজিদে থেকে যাব। কারণ যত টাইম গণাচ্ছে ইফতারে, তত মানুষের খিদে বেড়ে যায়, তখন মাথা খিটখিট করতে থাকে। এই সময় সামান্য ছোট্ট ছোট্ট কথাতেই ঝগড়া বেঁধে যায়। ফ্যামিলির সাথে যদি আপনার ঝগড়ার সম্ভাবনা থাকে ঘরে, তাহলে এই টাইমগুলোতে যাবেন না দয়া করে। আপনি মসজিদে বা যেখানে ইবাদত হয় ওই জায়গাগুলোতে ঘুরবেন, ওখানে থাকবেন। কিছু পড়তে মন না চায়, বসে বসে চুপ করে বসে থাকবেন মসজিদে, তাও আল্লাহ